এনারা বলে কমিশন। এখানে বগুড়া মহাসড়ক 68 কিলোমিটার মহাসড়ক সম্প্রসারণ যে উন্নয়নের কাজ হয়েছে, এই 68 কিলোমিটার মহাসড়ক উন্নয়নের কাজে এখানে শত শত কোটি টাকা, এখানে ঘুষ বলে না, এনারা বলে কমিশন। যার কোনো কাগজের সমস্যা নেই তার 10%, যার কাগজের সমস্যা তার 10 থেকে 20%, এবং সমস্যা সৃষ্টি তারাই করে। এখানকার লোকজন আপনার একটা আপত্তি দাখিল করে, এখানকার যারা কিছু কর্মচারী আছে বা ব্রোকারের মাধ্যমে আপত্তি দাখিল করে তাকে ঝুলাই রেখে এমন অবস্থা তাকে 5 বছর টাকা উঠাতে পারেনি, কমিশন দিবে না, টাকা উঠাতে পারেনি। এখানে এডিসি রেভিনিউ 1 বছর থেকে রানার প্লাজা 4টা দোকান, 2 কোটি টাকা মূল্যের 4টি দোকান, আপনার একটা অভিজাত রেস্তোরাঁ শেয়ার, আরো জায়গা জমি করতে পেরেছে এডিসি রেভিনিউ থেকে। ঘুষ বিষয়টা যেহেতু বায়ুবয় বিষয়, প্রমাণ করা যায় না, তবে অনুমান করা যায় যে এই ভদ্রলোক ঘুষের টাকায় এগুলো করতেছে। আপনার ভূমি অফিসের একজন সার্ভেয়ার, আপনি নদী ওই পারে বনবাজারে তার 1 কোটি টাকার জায়গার উপরে 6 তলা বিল্ডিং প্রক্রিয়া করে। আপনার আজকে বড়গলা ভূমি অফিস যেটা নতুন ভবন ছিল সেটা কেন করায় দিল? মানুষের ক্ষোভটা কোথায় দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে। 2 লাখ টাকা নেওয়া হয়েছে একটা খারিজ থেকে। তাহলে এটা কি কারণে তারা নেয়? সেটেলমেন্ট অফিস, ভূমি অফিস আর বগুড়ার কিছু রাজনৈতিক নেতা ছিলেন, তাদের সদস্যের জায়গা জমি তারা কিভাবে দখল করেছে, হিন্দুদের জায়গা কারা দখল করেছে, কিভাবে হিন্দুদেরকে উচ্ছেদ করেছে, আপনি এগুলো খোঁজ নিয়ে জানতে পারবেন। সেটেলমেন্ট অফিস এবং ভূমি অফিসের যোগ সমস্যা কি হয়েছে। আপনার পাশে আছে বিআরপি অফিস, চাকরি করে না কিন্তু চেয়ার টেবিলে বসে আছে, বাইক থেকে বুঝবেই না দেশে প্রকার। চেয়ার টেবিল নিয়ে সে রীতিমতো আলমারি থেকে ফাইল খুলতেছে, ফাইল বের করতেছে, বাইক থেকে বোঝানো হয় না দেশে প্রকার কাজ করতেছে বিআরপি অফিস। তার পাশে জেলা কারাগার থেকে 4 জন ফাঁসির আসামি ছাত্র করে পালিয়ে গেছে, হয়তো আপনারা জানেন। এদেরকে কিন্তু আটক করেছে বগুড়ার মানুষ, পুলিশের এখানে কোনো কৃতিত্ব ছিল না। তারা পালিয়ে যাচ্ছিল, আপনার কুকুর নদীর মধ্যে যখন যাচ্ছিল, কুকুর যখন ঘেউ শুরু করেছে, গরমের দিন বাসায় কারেন্ট ছিল না, লোকজন বেড়ে দেখছে নদীর মধ্যে কেন, তারপরে তাদেরকে তারা 4 জনই ফাঁসির আসামি। এটা যে একটা তদন্ত জেলা প্রশাসকের অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়েছে, সেটা বোধহয় আজও আলোর মুখ দেখেনি। এবং এই ফাঁসির আসামি পালানোর ঘটনায় কারাবিধি অনুযায়ী জেলার এবং জেল সুপার কোনোভাবেই দায় এড়াতে পারে না, কিন্তু আজকেও সেই জেল সুপার বহাল তবিয়ত। আমি কারাবিধি দেখছি, সেখানে জেল সুপার কোনোভাবে দায় এড়াতে পারে না, জেলারকে শুধুমাত্র বদলি করা হয়েছে। এই জেলা কারাগার একটা দুর্নীতির আখড়া, মাদকের আখড়া। এখানে বসে মোবাইল ফোনে হত্যা পরিকল্পনা হয়েছে, সেই ফোন উদ্ধার হয়েছে, সেই আসামি জেলখানা থেকে যে হত্যা পরিকল্পনা সেটা আদালতে স্বীকারোক্তি দিয়েছে। এই জেলা কারাগারটা দুর্নীতি মুক্ত আমরা দেখতে চাই, যেখানে মাদক, এখানে টাকা হলে মাদক থেকে শুরু করে সবকিছু সরবরাহ হয়। তারপরে আছে আপনার সদর ইউনো অফিস। সদরের ইউনো যে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, তিনি সাংবাদিকদের ফোন ধরেন না, যার কারণে আজকে তার অফিসটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মানুষ আগুন লাগাই দিয়েছে। এই যে আশ্রয়ন প্রকল্পের ঘরগুলা, আপনি একটু পরিদর্শনে যাবেন, আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো কি অবস্থা, কার ঘর কে নিয়েছে, 1 ঘর 3 বার করে বিক্রি করা হয়েছে। আপনার খাস জমি, খাস পুকুর তাকে লিজ দিয়েছে, কত কোটি টাকা বাণিজ্য হয়েছে এই সদর ইউনো অফিসে, আপনি এটা একটু দেখবেন। আপনি জামালপুরের মানুষ, আপনি জানেন যমুনার বালু কারা লুট করে। এই যে অক্টোবর মাস আসতেছে, অক্টোবর থেকে বালু উত্তোলন শুরু হবে, চলবে জুন পর্যন্ত। শত শত কোটি টাকার বালু এখানে লুট করা হয় অপরিকল্পিত ভাবে। 3টি সরকারিভাবে 3টি বালু মহল আছে বগুড়া জেলায়, কিন্তু বালু উত্তোলন করা হয় কমপক্ষে 30টি স্থান থেকে অপরিকল্পিত হবে, যার কারণে প্রতি বছর নতুন নতুন জায়গা ভাঙন সৃষ্টি হয়, মানুষের ঘর বাড়ি নদী চলে যায়, মানুষের প্রাণহানি হয়।